সমস্ত কিছু এখানে ভাগ ভাগ করা হয়ে গেছে, সবাইকে দেয়া থাওয়ার জিনিস। চলো এবার এক এক করে সবাইকে দিয়ে দেওয়া যাক। এটা হচ্ছে আমি ছোটির জন্য এনেছিলাম, এনে এটা এনেছিলাম আমি পায়েলের জন্য এনে, আর এই দুটো হচ্ছে পায়েলের একটা বন্ধুর জন্য আর তার বোনের জন্য। এই দুটোই এখন আমি তোকেই দিয়ে রাখলাম, ওরা আসলে আমি ওকে দিয়ে দেবো। আর এগুলো সব কাজের ওখানে যাবে। তো চলো, তোমার জন্য তো কিছু আনিনি, শুধু শঙ্খ এনেছি। কোথায় গেল? এই যে শঙ্খ, এ নাও। উনি যেগুলো বলেছে, এই যে চন্দন কাঠ, এখান থেকে কি এই বাড়িতে থাকবে আর ওই বাড়িতে যাবে। আর হচ্ছে এখানে হচ্ছে সলতে, এটা হচ্ছে এই বাড়িতে কিছু থাকবে আর ও বাড়িতে কিছু যাবে। এই হচ্ছে তোমার জিনিস, কারণ তুমি আমাকে এই আনতে বলেছো। আর এই ব্লাউজ পিসটার সাথে। পরের দিন ডে 2 এটা, আমি যাচ্ছি কাজে, আর এটা ট্রেনের মধ্যেই ছিলাম। আর এটা হচ্ছে কাজে যাওয়ার বৌদি আর দিদির জন্য যা যা এনেছিলাম সেগুলো তোমাদেরকে এখনই ভিডিওতে দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে ডে 3, এই দিন যাচ্ছিলাম আমি আর আমার ভাগ্নে মিলে আমার বাড়ি। দেখো বাড়িতে পৌঁছেও গেছি, আর এখানে সবাই মিলে শীতকালে রোদ্দুরে বসে চলছে আড্ডা। তো বাড়িতে চলে এসেছি, আর সবাইকে এখন আমি যা যা এনেছি সবার জন্য মোটামুটি সেগুলো দিয়ে দিই। সেটাই খুলছি, সর্বপ্রথম বার করি। প্রসাদ দিতেই এসেছি, এতদিন হয়ে গেছে তাও প্রসাদ দিই কাউকে, কারণ ছুটি না হলে তো আসতে পারছি না। এই যে ধরো, তুমি যাওনি তাতে গিয়ে হয়েছে, তোমার ব্যাগ পুরি দিয়ে ঘুরে চলে এসেছি। এটা এনেছি মার জন্য, 3টে এনেছিলাম, তো 2জনকে দেওয়া হয়ে গেছে, আর শুধু মাই বাকি ছিল, তো মারটাই মাকে দিয়ে দিলাম। আর একটু বাজিয়ে দেখালাম যে মা কেমন আওয়াজ। খুব সুন্দর আওয়াজ না মা? প্রসাদ, আমার আসল প্রসাদ জানিস নি, এটাই আসল। এর ভিতরেই আসল প্রসাদ দেয়া এক একটা করে, বুঝেছিস? মানে আসল প্রসাদ এর ভিতরেই দেয়া, আর মিষ্টিগুলো ভেঙে ভেঙে দেয়া, তুই বুঝতেই পারবি। মালপোয়া দেয়া একটু ছিঁড়ে ছিঁড়ে সব। চাল, হ্যাঁ চাল এনেছি, সেখান থেকে তোকে একটু দেবো আর মাকে একটু দেবো, বুঝেছিস? এনেছি আমি, দাঁড়া দিচ্ছি। কোথায় ঢুকলো? এনেছি তো আমি, দেবো তোকে। একটা লাল কাপড় নিয়ে আয় ঠাকুরের ওখান থেকে। তুই আমার হাতে দেবো, ঠাকুরের মেজাকির কাছে রাখ, আমি পরে নিই। তাহলে এটা নিচ্ছি ও মা, ওকে একটু এখান থেকে এই যে গিট মারা, বুঝেছো? আলগা গিট, এটা খুলে ওকে একটু চাল দেবা, আর তোমরা ঠিক এইভাবে গিট মেরে চালের ড্রামে রেখে দেবা, ঠিক আছে? এই নে, এটা তোর ডোডো, এই না এটা তোমার। দেখি একটু হাতে পলি দি, একটু হাতে পলি দি দেখি। গন্ধ বেরোচ্ছে না, গন্ধ বেরোবে খাওয়ার পর। বাবা কি ভালো লাগছে। কি বলতে বলে পচিয়ে এনেছে পোশাক। আর এইটা কে নেবে? এটাতে লিখতে হবে, তুই নিবি? নিবি এটা? এ মা বলছে লিখতে হবে, আমি যে নিবি বলছে, না নেব না। নিবি না? আঁকতে পারবি? না আঁকতে পারবি তো, তুই তো আঁকতে পারবি। হ্যাঁ 100 টাকা। এই যে পেন্সিলটা ধর পাপার, আর এটা হচ্ছে তোর। এই কয়েনটা কানের নাকি? আর দাঁড়া আমার নীল আর্টটা ভালো করে দেখি। হ্যাঁ এটা কানে না, এটা বালা। আর এটা হচ্ছে তোর বাড়ির প্রসাদ, এর মধ্যে হ্যাঁ ওটা এই নে, এটা হচ্ছে তোর বাড়ির প্রসাদ, ওই বাড়ির। কোথায় গেছিলে? এটা হচ্ছে তোর এই বাড়ির প্রসাদ। পুরি। আর এগুলো হচ্ছে সব ঠাকুরের জিনিস। শঙ্খ এনেছি, চন্দন কাঠ, সলতে। এই সলতে পাকে কত পুরি দিয়ে থেকে এনে দিয়েছি। এটা ওর ভাগনা। শুনে বৌমা চলে গেছে। আগে কোনো দিন তোমাদের আমাদের বাড়িটাকে ঘুরে দেখাইনি, চলো আজকে ঘুরে দেখাই। এই দেখো, এটা হচ্ছে আমাদের বাড়ির ভিতরেই আমাদের পুকুর, আর পুকুরের ওপাশেই আছে বাঁশবাগান, আর এ পাশে হচ্ছে কলা বাগান। আর কলা বাগান শেষ হলেই শুরু হয় হচ্ছে আমাদের মাঠ। হ্যাঁ বন্ধুরা, আমাদের বাড়িতে প্রচুর বড় জমি নিয়ে, যেখানে কলা বাগান, বাঁশবাগান, আম বাগান, সুপারি বাগান সব কিছুই রয়েছে। এমনকি জানো, কাঁচা হলুদ মাটির মধ্যেই
আছে। আর দেখো আমি কাস্তে নিয়ে বেরিয়েও পড়েছি কাঁচা হলুদ তোলার জন্য। দেখো এবার তোমাদেরকে আস্তে আস্তে কাঁচা হলুদের গাছগুলো টানবো আর দেখাবো। দেখেছো ওই দেখো কেমন কাঁচা হলুদগুলো বেরিয়ে আসছে। কিন্তু অবাক বিষয় জানো তো, আমাদের কোনো দিনও বাড়িতে কিন্তু কেউ কাঁচা হলুদ গাছ পোতেনি, এগুলো এমনি এমনিই হয়েছে। সাথে সাথে নিম পাতা, কারি পাতা, বেল পাতা কি নেই আমাদের বাড়িতে। আর ফলের তো কোনো কমতি হবে না। তো তোমাদের আমাদের বাড়িটা কেমন লাগলো যে কমেন্ট করে অবশ্যই জানিও। পেয়েছি দেখো, একেই বলে গ্রামের মেয়ে, এ তো কোনো কাজেরই না, তাই আমি এখন লাস্টে হাত লাগিয়েছি। কারণ আমাদের বাড়িতে প্রচুর কাঁচা হলুদ, কারি পাতা, দেখতেই পাচ্ছ নিম পাতা, সব কিছুর গাছ আছে। আর এগুলো শরীরের জন্য কত ভালো সেটা তোমরাও জানো। এই দেখো আরও আছে হলুদ, ঠিক আছে। তাই ভাবছি যে শিকড়টা আর বার করবো না, কারণ শিকড়টা থাকলে এই দেখো আরও এখানে হলুদ আছে। ভাবছি শিকড় তুলবো না, কারণ শিকড় তুললে গাছ হতে চাইবে না আর, তাই শিকড়টা থাক। এই বেরিয়ে যাব বাড়ি থেকে, তাই জন্য মানে আর কি চলে যাব, তাই জন্য ভাবছি এই মা শিকড়টা জুড়ে না। এইরকম একটা খেলনা পাপাকে গিফট করেছি, এটা হচ্ছে মাইক্রোফোন, এই যে। আর এর মাইকটা হচ্ছে মানে বক্সটা হচ্ছে এই যে, দেখা একটু, এই যে বক্সটা। তো বক্সটা চার্জে বসানো রেখে দে। তাই আমরা ভাবলাম যে আমরা এই নিয়ে একটা খেলা খেলি, আর তার সাথে তোমাদের ভিডিওটা শেয়ার করি। বাচ্চাদের সাথে আমি হচ্ছি কি বলে শিং ভেঙে বাছুরের দলে যোগ দিয়েছি। তো দেখুন ওই যেটা করছিলাম। ও আপনাকে কি যেন ওটা, আপনাকে পাদানি দিয়েছি, আপনি বেডে উঠুন, এখানে পাদেন। এখানে পা দিব মানে? আমি এখানে পা দিব না। আপনাকে পা দিতেই হবে। আরে আমি এখানে কেমনে পা দিব? আপনাকে বেডে উঠতে গেলে এখানে পা দিতেই হবে। আমি পা দিব না। আরে না পা দিলে উঠবেন কি করে? আরে আমি পা দিব না। এখানে পা দেন, না পা দিলে উঠবেন কি করে? আমি পা দিব না। বাবা কিছু বল। পা দিব না, পা দে। হুইল চেয়ারে না উঠলে না আমি পা দিব না, আপনি পা দিব না, আমি পা দিব না। দাঁড়ান, আপনাকে পা দিতেই হবে। আমি বড় একজনকে ডেকে নিয়ে আসি। তোমরা অনেকেই হয়তো দেখেছো যে এই একটা হাসির জিনিস বেরিয়েছে, তো সেটাই আমরা তিনজন মিলে চেষ্টা করছিলাম। আর বললামই যে আমি শিং ভেঙে বাছুরের দলে যোগ দিয়েছি। তা ভালোই লাগে মাঝে মাঝে করতে, কী করবো তিনজন মিলে, তাই এই খেলাটা খেলছিলাম। যাই হোক, এই খেলাটা খেলেই পাপা চলে যাবে পড়তে, আর আমরা দুজন চলে আসব আমাদের গন্তব্যে। তো আর ভিডিওটা আমি বড় করছি না, আজকের ভিডিওটা এইটুকুনিই রাখলাম। দেখা হবে পরে কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।